ওই তো, ওই তো গাছগুলো তো বেশ চেনাশোনা মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছি, এগুলো তো খেজুর গাছ। কিন্তু এত বড়, দূর থেকে তো খেজুর খেজুরই মনে হচ্ছে। কাছে গেলে আবার বদলে যাবে না তো? না 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 না, সাত পাঁচ না ভেবে বরং ওগুলোকে পাড়ার চেষ্টা করি। বলের মতো এই জিনিসটা কিনা খেজুর, কিন্তু কিন্তু এখন এটাকে খেজুর বলে খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তাদের কাছে খাবার বলতে তো এটাই আছে এখন। না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো। দেখি, না তেমন খারাপ কিছু তো মনে হচ্ছে না। খেতে তো বেশ ভালোই লাগছে, বেশ মিষ্টি মিষ্টি, বাবা আবার রসও আছে। ও, একটা খেয়েই এটা একেবারে আইঢাই করবে। ওটা কি? তোর মতো পাখিটা তো আমার দিকেই তেড়ে আসছে। ও বাবা, ও বাবা, বসে বসে একটু চিরবো, সেটা তো হবার জন্য নেই। চলো চলো, উড়ে যাই, কিছু করে দেখাই। ঘুরে বেটা, এ তো আচ্ছা জ্বালাতনে পড়ে গেল। আমি তার কোন পাকা ধানে মই দিয়েছি রে, যে তুই আর আমার পিছু ছাড়তিস না। বাবা, খুব জোর বেঁচে গেছি। আর একটু হলে তো দিচ্ছিল ঝাপটা মেরে। এবার তো না, এবার তো কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। না না, এইভাবে আর বেশিক্ষণের সাথে এটে ওঠা যাবে না। তার চেয়ে বরং ওই গুহার ভেতরে সেঁধিয়ে যাই। বেটা আমার কিছুতেই নাগাল পাবে না। আমার পিছনে তাড়া করতে করতে নিজেই এবার একেবারে ঝালাপালা হয়ে গেছে। এবার বসে বসে ঝিমো। আমি বসেছিলাম, সেটা পছন্দ হলো না। এখন সে নিজেই গিয়ে বসলো। ওটা হিংসুটা কথাকার, ওটা যেন ওর একার সম্পত্তি। সম্পত্তি তো বটে। ছি 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 ছি, এতক্ষণ দেখেও ওটা বুঝতে পারিনি। ওটা তো ওই বিটকেলটারই ডিম। এটা দেখো, এখন কেমন মহানন্দে ডিমটার উপর বসে তা দিচ্ছে। আর আমি গিয়ে ওর উপরে বসার জন্যই বেটা আমার উপর আরো চটে গেছে। না 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 না, ওকে চটিয়ে লাভ নেই। বরং ঠান্ডা মাথায় বসে ভাবি এখান থেকে বেরোবো কি করে। মনে হচ্ছে একটা উপায় ঠিক আসবো করেও আসতে পারছে না। আয় 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 আয়। আমি বরং আর সাত পাঁচ না ভেবে আমার বুদ্ধির মাথায় পা দিই। আরে এখানে তো দেখছি হিরে ভর্তি। আহা, পাখির ইয়া বড় ডিম, পাখির নাই কোনো সিং। আহা, টিম কি মিষ্টি মিষ্টি হাওয়া। যেন হাওয়ায় হাওয়ায় শরীরটা তুল করছে, সুরসুর করছে। এই মরেছে, এটা তো একেবারে ঘরের কাছে এসে গেছে। না না, এখান থেকে পালানোর কথা ভাবতে ভাবতে যে একটু চোখ লেগে গেছে, কখনো এবারটা ঝপ করে এসে বসেছি। তবে আমিও এবার চটপট সব কাজ গুছিয়ে ফেলি। বাড়ি ফেরার রাস্তা আমার ভাবা হয়েই গেছে। এখন এখান থেকে চলে যাবার আগে বেশ ভালো করে মালকড়ি যা সাঁটানো সব সাঁটিয়ে নিই। কথাই বলে না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। তাই যা পাই তাই ধরে নি। তারপর যা করতে হবে সে তো আমার মনে মনেই আছে। যাক, এখনো বেটা চুপটি করে ওখানেই
বসে আছে। না, আর সময় নষ্ট না করে আমি বরং এই তালে বিজ্ঞানীর বানানো এই অদৃশ্য হবার ওষুধটা দুটো খেয়ে নি। তারপর সুরসুর করে গিয়ে ওই পাখির পায়ে গিয়ে বসি। এই তো বাচ্চার এবার ছটফটানি শুরু হয়েছে। এবার ওঠো তো বাবা, ওঠো, গতরটা একটু নড়াও দেখি। এই তো আমার লক্ষ্মী পাখি হয়েছে। পাহাড়ের পাঁচিল টপকে গেছি। কিন্তু এইভাবে তো আর বেশিক্ষণ বসে থাকা যাবে না। ওষুধের কাজ শেষ হয়ে আসছে, আবার এই পাখি বেটাও কেমন উসখুস করছে। না, এবার বরং টুক করে খসে যাই। ওই তো দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে পড়লে আর বেটা আমার নাগাল পাবে না। যাই, যা থাকে কপালে। এই দিলাম ঝাঁপ। না, গোপাল না থাকলে সভাটা যেন কেমন খা খা করে, কোনো কিছুই আর ভালো লাগে না। আপদ বিদেয় হয়েছে, বাঁচা গেছে। বেটা আর না ফিরলেই বাঁচি। হ্যাঁ, কিছু বললে মন্ত্রী? না, বলছিলাম যে নেই তার জন্য মন খারাপ করে কি আর হবে। তার বদলে যারা আছে তাদের মূরত তো আমি ভালোই জানি। যত সব অকম্মার ঠিক। কি আর করবেন মহারাজ, এখন ঢাকের বদলে এই ঢেঁকি দিয়েই কাজ চালান। এই ঢাকটা আবার কি? কেন মহারাজ, গোপাল ওর ঘুড়িটাই তো একটা জয় ঢাক। আসুন মন্ত্রী মশাই, তাহলে দুজনে মিলেই ঢাক বাজাই। আরে এই তো গোপাল এসে গেছে। ও, তোমাকে দেখার জন্য আমার মনটা সেই কবে থেকে আনচান করছে। সেই জন্যই তো মহারাজ একেবারে সোজা গোত্তাকে এখানেই এসে পড়লাম। তা শাহেনশার কাছে গিয়ে খাতির টাতির সব ঠিকঠাক হয়েছে তো? খাতিরের ঠেলায় তো একেবারে অস্থির অবস্থা। সবার কপালে কি আর ওই রকম খাতির জোটে? কি আর করবেন মন্ত্রী মশাই, আপনার যা পোড়া কপাল। গোপালের মতো কপাল করতে গেলে যাও মন্ত্রী, এখনই বরং একবার ওর সঙ্গে কপালটা ঘষে নাও। তার আগে আমি বরং উপহার দেবার পালাটা সেরে ফেলি। ওরে বাবা, এরপর আবার উপহার? এই নিন মহারাজ। বাহ, কি সুন্দর! সত্যি গোপাল, তোমার মনটাও খুব বড়। সবাইকে দিলে আর আমারটা? আপনাকে কি আমি ভুলতে পারি? তাই এই সব থেকে বড় হিরেটাই আপনার জন্য। এটা আমার এত বড়, আমার জন্য সত্যি?